অত্যন্ত দুঃসময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 23টি জেলায় 59টি সরকারি ব্লাড ব্যাংক আছে। সমস্ত সরকারি ব্লাড ব্যাংক রক্ত শূন্য। বেসরকারি জায়গায় রক্ত বিক্রি হচ্ছে 4,000-5,000 টাকায়। রাজনৈতিক যে লড়াই, বিধানসভা নির্বাচন যে দিনটিকে ঘোষণা হয়েছে তার থেকেও প্রায় 2 মাস আগে থেকে যখন এসআইআর হয়, সেটাকেও কেন্দ্র করে সর্বাত্মক যে একটা পরিবেশ তৈরি হয়েছিল রাজ্যে। আমি দীর্ঘ 52 বছর ধরে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত আছি। এটা আমার পেশা নয়। আমি ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত শিল্পের চাকরি করলাম। 2013 সালে চাকরি থেকে অবসর নিয়েছি। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া আমার হাতেই তৈরি। একথা বলতে পারি যে আমার প্রায় 52 বছর হয়েছে এই রক্তদান আন্দোলনে আমার চলার পথ। নিজে 113 বার রক্তদান করতে পেরেছি। এখন আমার 72 বছর বয়স। জীবনের শেষ রক্তদানটা করেছি কালিম্পংয়ে, আমাদের রাজ্য সম্মেলনে কালিম্পং জেলা ব্লাড ব্যাংক। আর প্রথম রক্তদানটা করেছিলাম 1975 সালে বারাসাত শহরে দীপাবলি উৎসব, কালী পুজো। আপনারা জানেন এখনো বারাসাত শহর কালী পুজোর দীপাবলি নগরী হিসেবে প্রসিদ্ধ আছে। সেইখানে সেন্ট্রাল ব্লাড ব্যাংক যখন আজকের মেডিকেল কলেজ জরুরি বিভাগ, মহানায়ক উত্তম কুমারের অগ্নিশ্বর যে সিনেমা আপনারা দেখেছেন, সেই অগ্নিশ্বরে ডক্টর অগ্নিশ্বর মুখার্জি একটা রক্তের রিকুইজিশন লিখেছিলেন। এখানে ডক্টর অরুণোদয় মণ্ডল আছেন, পদ্মশ্রী, আমার বিশেষ পরিচিত। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি ওই ডক্টর অগ্নিশ্বর মুখার্জির একটা রিকুইজিশন নিয়ে রক্ত দিতে এসেছিল বর্তমান মেডিকেল কলেজের জরুরি বিভাগের ব্রিটিশ শাসিত, ব্রিটিশের তৈরি করা ডিআরসিস এসছে। ডিআরসিসকে আমার বন্ধু, আমরা একসাথে কাজ করেছি বহু বছর। আশিস মঞ্চে চলে তোমাকে চলে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি ব্লাড ব্যাংকের হয়ে কাজ করেছি এবং সরকারি ব্লাড ব্যাংকের পক্ষেই আজকে আপনাদের এখানে যে ব্লাড ব্যাংকটি এসছে, সেদিন যখন কাজের সূচনা করেছিলাম সেদিনও সঙ্গে সেন্ট্রাল ব্লাড ব্যাংক ছিল। কিন্তু সেন্ট্রাল ব্লাড ব্যাংক ছিল আজকে মেডিকেল কলেজের জরুরি বিভাগের বিপরীতে যে সিঁড়িটা আপনারা দেখেন, ওই সিঁড়িটার নিচে ছিল ব্লাড ব্যাংক। তখন থেকে ওই ব্লাড ব্যাংকে আমার যাতায়াত। আমার যিনি দীক্ষাগুরু, তিনি আশিসেরও দীক্ষাগুরু, ডক্টর সত্যেন্দ্র বিকাশ দত্ত, ডক্টর এসবি দত্ত। উনি সেই মেডিকেল কলেজের ভেতরে যখন সেন্ট্রাল ব্লাড ব্যাংক ছিল, আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না, তাই ইতিহাসটা যেখানে সুযোগ পাই, যেখানে কিছু মানুষ প্রবীণ থাকে যারা অন্যের কাছে বার্তাটা পৌঁছে দিতে পারবে। পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1937 সালে শিকাগো শহরে কুকার্টি হাসপাতালে। দ্বিতীয় ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয় লন্ডন শহরে রানী এলিজাবেথের নির্দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের সাহায্য করে, তাদের বাঁচাবাঁচি। গুলিবিদ্ধ সৈনিকরা নিহত হতেন খালি শরীর থেকে রক্তপাতের জন্য। তখন এর কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। যদিও 1936 সালে ডক্টর নরমান বেলুন বার্সেলোনাতে স্পেনে যখন বিশ্বযুদ্ধের একটা অঙ্গ যখন ফ্রাঙ্কো আক্রমণ করছে 1936 সালে, আবার মদের বোতল স্টেরিলাইজ করে ডক্টর নরমান বেলুন তার মধ্যে ও পজিটিভ ইউনিভার্সাল গ্রুপে রক্তদাতাদের রক্ত ভরে অনেক আহত সৈনিককে তিনি সুস্থ করেছিলেন। তার আগে ডক্টর হাসিল সোডিয়াম সাইট্রেট আবিষ্কার করেছিলেন। এখন আপনারা দেখছেন যারা রক্তদান করছে, ওই রক্তটা যে পিভিসি ব্লাড ব্যাগে যাচ্ছে, এই পিভিসি ব্লাড ব্যাগে দিয়ে রক্তটা কেটে গেলে, এটা আমরা স্কুলে গিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি যে রক্ত একটি তরল বস্তু এবং আঙুলটা কেটে গেলে পরে মাটিতে পড়লে রক্তটা জমাট বেঁধে যায়। কিন্তু এর আগে যখন সোডিয়াম সাইট্রেট আবিষ্কার হয়নি, ততক্ষণ পর্যন্ত রক্তকে সংরক্ষণ করা যায়নি। অর্থাৎ 1936 সালের আগে কিন্তু রক্তকে আজকে যেমন আপনারা এখানে দান করছেন, এখান থেকে এর জলীয় অংশটা প্লাজমা, এটা থেকে অ্যালবুমিন তৈরি হবে, ফ্যাক্টর 8 তৈরি হবে। এর 50% হচ্ছে জল, যেটা পানীয় জল পান করলে পূরণ হয়ে যায়। আর বাকিটা হচ্ছে রক্তকোষ। আপনারা জানেন যে আমরা ছোটবেলা থেকেই জীবন বিজ্ঞানে আমরা ছেলেমেয়েদেরকে পড়িয়েছি যে শ্বেত কণিকা, লোহিত কণিকা এবং মনোযোগ কণিকা। এই লোহিত কণিকাটা থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে প্রয়োজন হয়, তার কারণ
হিমোগ্লোবিন যার মধ্যে থাকে সেটা হচ্ছে লোহিত কণিকা। শরীরে বাঁচে 120 দিন, কিন্তু ব্লাড ব্যাংকে আজকে নিয়ে যাচ্ছে, কালকের মধ্যে কিন্তু এই একটি ব্যাগের রক্ত কিন্তু আর থাকবে না। প্লেটলেটটা আজকে রাত্রেই রুগীদের মধ্যে বন্ধ করে যাবে, আজকে রাত্রেই রুগীদের শরীরে সঞ্চালিত হয়ে যাবে। লোহিত কণিকাটা কাল সকালেই বন্টন হয়ে যাবে। কেন? যে আমাদের চাহিদা এই জায়গায় রয়েছে, আমাদের যোগানটা এই জায়গায় রয়েছে। রাজ্য জুড়ে এখনো একটা রক্তদানের যে স্মৃত অবস্থা সেই জায়গায় আছে। আজকে জীবনের প্রায় 52 বছর ধরে এই কাজটা করছি। ভারতবর্ষের 582টা জেলাতে আমি রক্তদান আন্দোলনের এই বার্তাকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, যেটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। বরুণদেব বাবুর সাথে দীর্ঘদিনের পরিচয়। আশিস, যাকে আপনারা কি আশিস বলে জানেন, এই পাড়ায় অনেক এসেছি, এই পাড়ায় অনেক রক্তদান শিবির করেছি। কিন্তু সত্য সেলুকার থেকে বিচিত্র এই দেশ, রক্ত এখন ভারতবর্ষে একটা ব্যবসায়িক কর্মে পরিণত হয়েছে। ভারত সরকারের অধীনে এবং রাজ্য সরকারের অধীনে মাত্র 116 to 1162টা ব্লাড ব্যাংক আছে, যেটা সরকার কন্ট্রোল করে। আর বাকি 3332টা ব্লাড ব্যাংক আছে যারা ব্যবসায়ীরা কন্ট্রোল করে। তার মধ্যে কিছু সেবামূলক আছে, রামকৃষ্ণ মিশন আছে, লায়ন্স ক্লাব আছে, রোটারি ক্লাব আছে। বাকি সবাই মুনাফা অর্জন করবার জন্য চলছে। সরকারকে বারবার করে বলছি, অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিল তার সাথে দেখা করেছি, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে দেখা করেছি, ডক্টর শঙ্কর দয়াল শর্মা যখন রাষ্ট্রপতি ছিলেন তার সাথে দেখা করেছি, এবং সব থেকে বড় কথা যে সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক 1998 ফার্স্ট জানুয়ারি বাইং অ্যান্ড সেলিং অফ হিউম্যান ডোনেটেড ব্লাড, মানুষের দান করা রক্ত নিয়ে ব্যবসা করা যাবে না, এটা বলা সত্ত্বেও আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দিনের পর দিন কেবলমাত্র বেসরকারি ব্যবসার উদ্দেশ্যে লাইসেন্স দিয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যে ব্লাড ব্যাংকটি এসছে, এই ব্লাড ব্যাংকটা প্রতিষ্ঠাতা হচ্ছে, এটাও অনেকে আপনারা শুনে অবাক হয়ে যাবেন। কালাজলের ওষুধ আবিষ্কার করে ডক্টর রবীন্দ্রনাথ ব্রহ্মচারী বিশ্ববিখ্যাত হয়েছিলেন। তখন তিনি ছিলেন দুই অবিভক্ত বাংলা, বেঙ্গলের রেডক্রস মানে বর্তমানের পূর্ববঙ্গ এবং আজকের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ নিয়ে যে কথাবার্তা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দাবি, এবং এই দুটো বঙ্গের একটাই রেডক্রস ছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে। তখন বিশ্বের দ্বিতীয় ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে, যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তারপরে এটা চলে যায় গ্রিন ওয়ার্ডে, মেডিকেল কলেজের গ্রিন ওয়ার্ড থেকে তারপরে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে তারপরে আবার ফিরে আসে গ্রিন ওয়ার্ডের উপরে, আবার সেটা চলে যায় 205 নম্বর বিবেকানন্দ রোডে, যার এখন আধুনিক নামকরণ হচ্ছে IBTMI, ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোলজি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ফার্স্ট মেডিসিন অফ দি ওয়ার্ল্ড, এবং এটা নিয়ে কোনো রকম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ভারতবর্ষে সরকারি ব্লাড ব্যাংকের সরকারি দায়বদ্ধতা কম থাকার দরুন পৃথিবীতে 33টি দেশ আছে যেখানে আন্তর্জাতিক রেডক্রস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই রক্ত পরিষেবার দায়িত্ব বহন করে। তাই আপনাদের ধন্যবাদ। এই দেশের মধ্যে আপনারা বরুণদেববাবু বারবার আমাকে ফোন করেছে, বারবার আমাকে বলেছে, আমরা চেষ্টা করি প্রত্যেক দিন এই নির্বাচনের সময় যে পরিস্থিতি গেল, এই পরিস্থিতি আমার 72 বছর বয়সে আমি অন্ততপক্ষে কোনো নির্বাচনের আগে এই রক্তের সংকট নিয়ে সংকট আছে। জুন মাস থাকবে, জুলাই মাস থাকবে, আগস্ট মাস থেকে আবার দেখবেন রাজনৈতিক নেতারা বলবে রক্তের সংকট নিরসনে এগিয়ে আসে। আর এই আগস্ট মাস আর জানুয়ারি মাসটা হচ্ছে আমাদের রাজ্যে সাপ্লাস মাস। এই সময় আগস্টে দেখুন 9 আগস্ট ভারত ছাড়ো, 14ই আগস্ট, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 1980 সালের বীরবঙ্গল মোহনবাগান খেলার দিন আমিও ছিলাম ওই গ্যালারি। ওই ক্রম্পটন দত্ত আর দিলীপ পালের রাতারাতি যে 16 জনের যে মৃত্যু হয়েছিল, সেই ফুটবল প্রেমী দিবস। তারপরে 20শে আগস্ট রাজীব গান্ধীর জন্মদিন, 26শে আগস্ট মাদার টেরেসার জন্মদিন, 30শে আগস্ট ছাত্র পরিষদের জন্মদিন, 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণের, সব আমরা জানি। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এইরকম দিনগুলিও দেখে শুনে জানুয়ারি মাসে আর আগস্ট মাসে এসেছিল। তাই পশ্চিমবঙ্গে এই দুটো মাস কিন্তু ব্লাড সারপ্লাস, রক্ত
রক্তের সংকট হয় না। কেউ 2 ইউনিট আনতে গেলে 2 ইউনিট পায়, কিন্তু এখন 1 ইউনিট আনতে গেলে 1 ইউনিট পাচ্ছে না। এই সময় আপনারা করেছেন, তাই আপনাদের মধ্যে এসেছি, ভালো লাগছে। আপনারা এই কাজটা বজায় রাখুন। এই কাজটা ততদিন থাকবে যতদিন এর কোনো বিকল্প আবিষ্কার হবে না। রক্তদান আন্দোলন দীর্ঘজীবী হোক। জয় হিন্দ, নমস্কার।